পাচার হওয়া অর্থ ফেরাতে যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর বর্তমান সরকার। জাতীয় সংসদে খেলাপি ঋণের তথ্য প্রকাশের পর এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সংসদে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার মধ্যে ১১টি প্রতিষ্ঠানই বিতর্কিত এস আলম গ্রুপের। সরকারি বিভিন্ন সংস্থা বলছে, ঋণের নামে নজিরবিহীন ব্যাংক লুটের বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বলে গণ্য করার জন্য আপনাকে দেশের অর্থনীতির রক্তক্ষরণ এখন স্পষ্ট দলিলে। জাতীয় সংসদে প্রকাশিত শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানই দেশের ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় ৬৩% জন্য দায়ী। আর এই তালিকায় একচ্ছত্র আধিপত্য এস আলম গ্রুপের। ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এই বিতর্কিত গোষ্ঠীর। এস আলম সুপার এডিবল অয়েল, ভেজিটেবল অয়েল থেকে শুরু করে কোল্ড রোল্ড স্টিল তালিকার পরতে পরতে কেবল একটি নামে ঘুরপাক খাচ্ছে। বছরের পর বছর রাজনৈতিক প্রভাবে এসব ঋণ পুনঃতফসিল করা হলেও তথ্য বলছে এই ১১ প্রতিষ্ঠানের মাধ্যমেই ব্যাংকিং খাত থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময় বেরিয়ে আসছে থলের বিড়াল। আমরা 36% যেটা সেপ্টেম্বরে আমরা ফিগার ছিল সেটা 35.73 জিনিসটা অলমোস্ট, সেটা আমরা 30-তে নেমে আসছি অলমোস্ট। সেইটার জন্য এটা রিকভার, এখানে কিছু নীতি সহায়তায় কাজ করেছে। তবে শুধু খেলাপি ঋণেই সীমাবদ্ধ নেই এই সিন্ডিকেট। ঋণের ছদ্মবেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ এখন এস আলমের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক বলছে, পাচার হওয়া এই অর্থ উদ্ধারে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বিশেষ স্টোলেন অ্যাসেট রিকভারি সেল। যেহেতু একটা ক্লেইমের ব্যাপার আছে, জিনিসটা ব্যাংকগুলোকে তো প্রথমে ক্লেইম করতে হবে যে আমার টাকাটাই হচ্ছে এটা পাচার হয়েছে, সেই দাবিটা, এবং সেগুলো নিয়েই এই কোম্পানির সাথে নন ডিসক্লোজার। বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমান যিনি গভর্নর, তিনি সেই পথে আছেন না নতুন না, একই পথে সেম প্রক্রিয়ায় আসছেন, বরং এটা আরো ত্বরান্বিত হচ্ছে জিনিসটা। বাংলাদেশের টাকা পাচার সংক্রান্ত যে মামলাগুলো আসলে পরিচালিত হয়ে আসছে, সেই মামলাগুলোর আপনার এক্সিকিউশন রেটটা হচ্ছে 2%, 1%। ইতিমধ্যেই এস আলম গ্রুপের প্রায় ২,০০০ একর জমি এবং বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। অর্থ উদ্ধারে চুক্তিবদ্ধ ১২ আন্তর্জাতিক আইনি সংস্থার সাথে কাজ চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কনসালটেন্ট কাজ করছেন, উনি এটা একেবারে ছক নিয়েই করেছেন এবং এটা নিয়েই সামনের অলরেডি কাজ করছেন, যাদের সাথে যে সমস্ত ফরেন কোম্পানির সাথে আমাদের এটা একটা এনডিসি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা দিয়ে করা হয়েছে। সম্মিলিত একটা প্রচেষ্টা থাকে, অনলি দেন এটা পসিবল হবে, বাট পসিবল হওয়াটাও খুব ডিফিকাল্ট। ফিলিপাইন পারে নাই, ব্রাজিল পারে নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রই 10%-এর বেশি কিন্তু টাকা ফেরত আনতে পারে না। এই ধরনের টাকা পাচার করেছে বা এটা হচ্ছে সেই বিষয়ে এক ধরনের ব্যবস্থা। আরেকটা হচ্ছে বিজনেসটা, এখানে বিজনেসটাকে রিভাইভ করা জিনিস। এখন প্রশ্ন, এস আলমের মতো রাঘব বোয়ালদের থেকে টাকা উদ্ধার হবে তো, নাকি আবারও আইনি ফাঁকতালে লুটপাটের মহারাজ থেকে যাবেন ধরা ছোঁয়ার একেবারে বাইরে? সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।